আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা 48 ভোল্ট 100 এম্পিয়ারের ব্যাটারির ভিডিও করছি। তো এটা দেখেন 48 ভোল্ট 105 এম্পিয়ার, অর্থাৎ 105 এম্পিয়ার এর ভিতরে সেল দেওয়া হয়, কিন্তু আপনি আউটপুট যখন নেবেন তখন দেখবেন আপনি রাইট 105 এম্পিয়ার বা 100 এম্পিয়ার পেয়ে যাবেন। তো এই ব্যাটারিগুলো দেখেন একদমই নতুন বলা চলে, একদমই নতুন। আমরা যদি নতুন বলে বিক্রি করি তো নতুন, আপনি কোনো দিক থেকেই প্রমাণ করতে পারবেন না যে এই ব্যাটারিটা ইউজ ব্যাটারি, কারণ এই ব্যাটারিটা আপনার মানে একদমই চকচক করছে এবং 24 সালের ব্যাটারি, টোটালি 24 সালের ব্যাটারি। আমরা শুধু পুরানো বলে বিক্রি করি তাই পুরাতন, কিন্তু অ্যাকচুয়ালি এটা নতুন ব্যাটারি। তো আপনাকে যদি দেখাই, এখানে আমি সেন্সার দিয়েছি 4টা, 1 2 3 4। তো যারা টুকটাক ভিডিও দেখেন বা যারা এগুলা সম্পর্কে জানাশোনা করছেন তারা অবশ্যই জানেন সেন্সারের কি কাজ। তারপরেও বলে দিচ্ছি, এটা ওভারহিট প্রোটেকশন করে সেন্সারে। আর এই ব্যাটারিটা মোটামুটি আমরা যাদেরকে দিয়েছি এগুলা 100 থেকে 200 কিলোমিটারের ভিতরে মাইলেজ পায়। 100 থেকে 200 কিলোমিটার। আপনি বলতে পারেন যে 100 থেকে 200 কিলোমিটার এত ডিফারেন্স কিভাবে হয়? আসলে প্রত্যেকটা জিনিসের লোড ক্যাপাসিটি এবং আপনার রাস্তার ধরন এবং গাড়ির মানে গাড়ির ওজন সব কিছু মিলায়ে কিন্তু হচ্ছে, এদিকে টেনে নে তো, সব কিছু মিলায়ে কিন্তু হচ্ছে আপনার এই লোডের ব্যাপারটা বলা হয় এবং মাইলেজের ব্যাপারটা বলা হয়। এই ব্যাটারিগুলোর সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার এটা কোনো মেনটেনেন্স খরচ নাই, একেবারেই মেনটেনেন্স ফ্রি। অর্থাৎ আপনি একবার লাগাবেন, নিশ্চিন্তে 5-7 বছর একভাবে চালাবেন, কোনো রকম সমস্যা হবে না। আমরা নিচে এরকম একটা শীট দিয়ে দিয়েছি, যার কারণে আপনার ব্যাটারিটা কোনো আঘাতপ্রাপ্ত হবে না। এবং এই দিকে দেখেন স্ট্যান্ড দেওয়ার কারণে কোনোভাবেই একটা ব্যাটারির সাথে আর একটা ব্যাটারির সংঘর্ষ বা কোনো বডির সাথে কানেকশন হবে না, যে কারণে আপনার ব্যাটারিটা অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর দেখেন, যদি তারগুলোর কথা বলি, আপনি যত লোডই দেন না কেন এই তারে অন্তত ওই জাতীয় কোনো সমস্যা হবে না যে তার গরম হবে বা লোড কম পড়বে এরকম। আর এখানে আমরা বিএমএস দিয়েছি, এমপিপিটি টেকনোলজির বিএমএস, সঙ্গে একটা ডিসপ্লেও দিয়েছি। দেখেন, কোনো ব্যাটারি নতুন কন্ডিশন যদি না হয় কখনোই আপনি 51.5 পাবেন না। ম্যাক্সিমাম ব্যাটারিতে দেখবেন 50 থাকে, কিন্তু এই ব্যাটারিটা 51.5। আবার আমি যদি আর একটু চার্জ দিই তাহলে 52-53 হয়ে যাবে। কারণ হলো ব্যাটারিটা একদমই নতুন কন্ডিশনে আছে। আর এই ব্যাটারিটার সব থেকে বড় সুবিধা কি, ওজনে হালকা হওয়ার কারণে আপনার গাড়ির এই যে 51 ভোল্ট দেখছেন 51.5, আপনি এই ব্যাটারিটা একদম 80% বা আপনার হচ্ছে 85% ব্যবহার করবেন, তারপরেও ভোল্ট কিন্তু কমবে না, যে কারণে আপনার গাড়ি একই রকমের স্পিড থাকবে। অর্থাৎ আপনার গাড়ির পাশ দিয়ে কোনো গাড়ি বের হতে পারবে না। তো এই ব্যাটারিগুলার আরও অনেক সুবিধা আছে, যেটা হচ্ছে এই ব্যাটারিটার সাথে আমরা যে চার্জারগুলো দেব, এটার সঙ্গে আপনার ওই চার্জারে ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আর যদি 20 এম্পিয়ারের চার্জার দিই তাহলে একদম 5 ঘন্টা, অর্থাৎ একটু চার্জ থাকা অবস্থায় যদি চার্জ দেন তাহলে 5 ঘন্টারও কম লাগবে, 3-4 ঘন্টার ভিতরেই চার্জ হয়ে যাবে ব্যাটারিটা। যে কারণে আপনার সব দিক থেকে একটা সুবিধা হবে, সময় বাঁচবে। যেমন অ্যাসিড ব্যাটারির চার্জারে অনেক সময় বিদ্যুৎ হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ মারা যাওয়ার রেকর্ডও আছে। আর এই ব্যাটারিগুলায় অনেকে বলে আগুন ধরে যায়, বাস্ট হয়, এগুলো আসলে একদমই কোনো ভিত্তিহীন কথা। কারণ হচ্ছে এই ব্যাটারিগুলোতে দেখেন প্রত্যেকটা ভাল্ব আছে, যদি কোনো কারণে ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু এই সেন্সারে এখানে সেন্ট্রালে এসে কানে সিগন্যাল দিবে,
আর ব্যাটারিটা কানে সব কিছু বন্ধ করে দেবে ব্যাটারি ঠান্ডা না হওয়া পর্যন্ত। এই কারণে ব্যাটারি তো ওভারহিট হবেই না, তারপরেও যদি হয় সেক্ষেত্রে আপনার কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত আপনার এই ব্যাটারিতে কোনো অ্যাসিড না দেওয়ার কারণে আপনার যখনই চার্জ দেন অ্যাসিড খুললে পারে হাতে অ্যাসিড লেগে যায়। আপনি যতই ধুন না কেন একটু মানে অনুপরমাণু হলেও এই আঙুলের খাজের ভিতরে থেকে যায়, যে কারণে এটা পেটের ভিতরে যায়। আবার অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে গ্যাস তৈরি হয়, ওই গ্যাসও কিন্তু ব্রঙ্কাইটিস, ফুসফুসের প্রদাহ, বিভিন্ন রকম রোগ হতে পারে। তো যাই হোক, যারা ব্যাটারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন 01712398362 এই নাম্বারে। আর একটা কথা বলি ভাই, আসলে আমার কাছে সবসময় ভালো ব্যাটারি থাকে না। যারা আমার কাছ থেকে ব্যাটারি নিয়েছেন তারা জানেন দীর্ঘদিন অপেক্ষা করা লাগে। আর একটা কথা আপনাদের সবার কাছে করজোড়ে মানে বলবো, সেটা হচ্ছে যদি আপনাদের লিথিয়াম ব্যাটারি কিনতেই হয় তাহলে আপনারা সব জায়গার থেকে দেখে শুনে আমার কাছ থেকে নেবেন ব্যাটারিটা। আমার কাছ থেকে কেন নেবেন? কারণ হচ্ছে আমার একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, সেখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, আমরা সেখানে পড়াশোনা করে বা হয়। আপনার দেওয়া টাকার 2টা টাকা হলেও আমার সেখানে ব্যয় হবে। সেক্ষেত্রে আপনার রিজিকের মাধ্যমে আমার একটু উপকৃত হবে এবং আমার মাদ্রাসার জন্য আপনি পরোক্ষভাবে হলেও আপনি একটু হেল্প করলেন, এটাই হলো বড় কথা। আমি বলছি না যে অন্ধের মতো আমার কাছ থেকে নেন, আপনি সব জায়গায় দেখবেন, দেখে শুনে আমার কাছ থেকে নেবেন। আর এটার যে সেলগুলা, এইটার বর্তমানে যে সেলগুলা, এটা কিন্তু ক্যাটেল ব্র্যান্ড। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন ইভি কোম্পানির যে সমস্ত সেলগুলা, ওইগুলা কিন্তু 17 নাম্বার। আর ক্যাটেল ব্র্যান্ডটা হলো বিশ্বের ভিতরে 1 নাম্বার। অর্থাৎ এই ব্যাটারিটা যদি আপনি নতুন কিনতেন সেক্ষেত্রে আপনার প্রায় 2 লক্ষ টাকা দাম এই ব্যাটারিটার। আর অনেক মার্কেটে নতুন ব্যাটারি এসছে, আমিও নতুন ব্যাটারি বিক্রি করছি, কিন্তু ভাই সত্যি কথা বলতে এই ব্যাটারিগুলোর মতো শান্তি পাচ্ছি না নতুন ব্যাটারি বিক্রি করে। কারণ নতুন যারা নিয়ে আসে তাদের শুধু দামের প্রতিযোগিতা করে, কত কম দামে দেওয়া যায় ব্যাটারিগুলা আর কত বেশি লাভ করা যায়। যে কারণে ব্যাটারির কোয়ালিটি ঠিক থাকছে না, কিন্তু নামে নতুন হচ্ছে কিন্তু ব্যাটারি ওইভাবে পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। যাই হোক, এটা যার যেমন ভালো লাগবে তেমন করবেন। শুধু একটা কথাই বলবো, আমরা যারা যেখানেই থাকি না কেন অন্তত খাওয়াটা যেমন মানুষের জরুরি, বিশ্রাম নেওয়াটা যেমন জরুরি, ঠিক তেমনভাবে মনে রাখবেন আপনাকে যে সৃষ্টি করেছে তার ইবাদত করাটাও সব থেকে বেশি জরুরি। কারণ হচ্ছে আপনি আজ আছেন, কালকে এই সময় আপনার যে জানাজা হবে না, এই নিশ্চয়তা কেউ দিবে না। আপনি 100 বছরের জন্য, 50 বছরের জন্য দুনিয়াতে এসেছেন, তাতেই আপনি এত বাহাদুরি করছেন। আর যদি আপনি চিন্তা করেন আপনার 2টা হাত ভালো আছে, যদি আপনার একটা হাত অবশ হয়ে যায়, কোনো কাজ না করে, তখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা অঙ্গের গুরুত্ব কতটুকু। ঠিক অনুরূপভাবে আপনি দুনিয়াতে আছেন, হয়তো আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনার স্বাধীনতা দিয়েছে, হয়তো গুরুত্বটা ওইভাবে বুঝছেন না, কিন্তু যখন মারা যাবেন তখন প্রত্যেকটা সেকেন্ড কতটুকু মূল্যবান ছিল আপনার কাছে সেটা আপনি বুঝতে পারবেন। এজন্য বলি, যদি আপনি সৎ কর্ম করেন, আল্লাহর ভয়ে কাজ করেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজই ইবাদত। অতএব সবাইকে বলবো নামাজ পড়বেন সময় মতো, সৎ পথে থাকবেন, হালাল রিজিক ইনকাম করবেন। আর এই তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।